ছোট্ট বন্ধুরা, আজকে আমরা একটা দৃশ্য আঁকবো, সহজ দৃশ্য। এই দৃশ্য আঁকার জন্য প্রথমে আমরা একটা ফাউন্ডেশন তৈরি করব। আমরা এই ফাউন্ডেশনের উপরে একটি বট গাছ আঁকবো। ফাউন্ডেশনের জন্য আমরা একটু উঁচু ঢিবি তৈরি করলাম। এই উঁচু ঢিবির উপরে আমরা একটি বট গাছের গুঁড়ি প্রথমে ড্র করব। এভাবে দুই পাশে আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা ওর যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চগুলো আমরা এঁকে ফেলবো। এ ধরনের ব্রাঞ্চ তোমরা বিভিন্ন সময় গাছের গুঁড়িতে দেখে থাকো। এরপরে আমরা গাছের যে পাতাগুলো থাকে চারিদিকে ছড়ানো, সেরকম পাতা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা এভাবে দিয়ে দিবে। অনেক সময় দেখা যায় যে এই যে পাতাগুলো, এর বাইরেও কিন্তু কিছু অংশ বেরিয়ে থাকে, তো সেগুলো এর উপরে হতে পারে, কিছু সাইডে হতে পারে, কিছু এরকম সাইডেও হতে পারে। এরকম দিয়ে দিলে দেখা যাচ্ছে কি যে সেই জিনিসটি অনেক সুন্দর দেখাবে। এখানে আমরা কয়েকটা লাইন দিয়ে দেব মাত্র। এটা সমতল ভূমিতে এসে মিশেছে, এই রকম আর কি ফিলিংসটা হবে। এখন আমরা একটি দূরের গ্রাম তৈরি করব। যেহেতু তোমাদের সহজে শেখানোর জন্য ছবি আঁকায় আমি স্কেল ব্যবহার করছি। ছবি আঁকায় সাধারণত স্কেল খুব একটা ব্যবহার করা হয় না, বা করার অনুমতিও থাকে না বিভিন্ন স্কুলে। তোমরা সোজা লাইন দিয়ে দিবে। তো আমি নিজে থেকেই একটু স্কেল দিয়ে দিচ্ছি যাতে সহজে এটা করা যায়। এরপরে আমি একটি ঘর আঁকবো। সেই ঘরটি প্রথমে আমি এই মাঝখানটাই আঁকার চেষ্টা করছি। ঘর আঁকার জন্য প্রথমে তোমরা উপরে একটি লাইন দেবে এবং এরপরে এইভাবে লাইন নিচে নিয়ে আসবে। এই দেখো, এই একটা শেপ চলে আসলো। এরপরে এর মতো করে আমরা আর একটা অংশ এইভাবে ড্র করে নিব। তারপরে হলো এই লাইনের সাথে আমরা মিশাই দিচ্ছি। মিশাই দেওয়ার পরে দেখো একটি ঘর কিন্তু অলরেডি হয়ে গেল। তো এই ঘরের আমরা একটা দরজা দিয়ে দেব, মাঝখানে একটা লাইন দিয়ে এভাবে আমরা যদি দিয়ে দিই, এটা হয়ে গেল। এবং একটা জানালা আমরা এখানে দিয়ে দেব। ঘরের একটি জানালা দিলাম, একটা দরজা দিলাম। এরপরে এই ধরনের বাড়িতে কিন্তু আরেকটি অংশ দেখা যায়, যেটি হচ্ছে কি যে ছোট আরেকটি ঘর এখানে থাকে। আমরা ছোট আরেকটি ঘর আঁকার চেষ্টা করছি। এই আরেকটি ছোট ঘরের যে চালা, সেটা আমরা ড্র করে ফেলেছি এভাবে দেখো। এরপরে এই অংশটা এ পাশে যেরকম দিয়েছি সেভাবেই দিলাম এবং আগের মতো করেই আমরা এখানে ঘরটি এঁকে ফেলব। তো এই অংশটা আমাদের হয়ে গেল। এখন পিছনের দিকটায় সবসময় একটু বাড়তি থাকে, যদিও আমাদের একটু দূরের গ্রাম, তারপরেও আমরা সেটি একটু মেনটেন করার চেষ্টা করলাম। এখানে আমরা এই ঘরেও একটি দরজা দিয়ে দিচ্ছি, যে দরজা দিয়ে মানুষ চলাচল করতে পারবে। আর এই ঘরের কিছু অংশ যেহেতু ঢেকে আছে, তারপরে ছোট্ট করে আমরা একটা জানালা দিয়ে দিলাম। তো এই ঘরের দরজায় আমরা এখনই কিছু কাজ করে রাখতে চাই। দরজার সাধারণত এ ধরনের একটা শেপ দেখা যায়, এই শেপগুলো দেখা যায়, এটা আমরা দিয়ে রাখলাম। এরপরে এই ঘরের উপরে কিছু আমরা কলাপাতা দিয়ে দিব। আমরা ফাঁকা রাখবো না। তোমরা সহজে এ ধরনের কলাপাতা ড্র করে দিতে পারো। এই দেখো, খুব সহজে এই কলাপাতা আঁকা যায়। এই কলাপাতা এদিকটাও একটা দিয়ে দিবে, কারণ কলাপাতা কলা গাছের চারদিকেই ছড়িয়ে থাকতে পারে। তো অন্তত পক্ষে আমরা ছবিতে সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একটা রিয়েল কলাপাতা কিভাবে হয় সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। এখন মাঝখানে অনেক সময় এই রকম কলার যে পাতার মুচি, সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। তো আমরা সেভাবেই একটা ড্র করে দিলাম, একটা রিয়েলিস্টিক কলা গাছ। এরপরে এটি আমাদের গ্রামের
যে অংশটি আমরা পেলাম সেখানে এটার উপরে বেস করেই আমরা এই ছবিটা আঁকছি। এরপরে আমরা পিছনে আরেকটি অংশ এখানে ড্র করে দিব, যেটি হচ্ছে কি যে দূরের গ্রাম। একেবারে দূরে যেটি রয়েছে সেখানে কিছু গাছপালা দেখা যাবে, সেই গাছপালাগুলো আমরা এখন অঙ্কন করব। মূলত এই লাইনটাকে বেস করে আমরা এখানে আরো ছোট ছোট কিছু গাছপালা আমরা এঁকে দিতে পারি। এটা গ্রামীণ রাস্তা থাকে এ ধরনের ইয়াতে, তো আমরা এটাকে বেস করে এখানে একটা গ্রামীণ সড়কও আস্তে আস্তে আমরা ড্র করে দিতে পারি। বাড়ির সামনে দিয়ে যে সড়কটা আসলে চলে যাবে, এভাবে আমরা ড্র করে দিলাম। এই অংশটি আবার থাকবে ক্ষেত হিসেবে, ধানের ক্ষেত হিসেবে। এরপরে দূরের গ্রামের যে দৃশ্যাবলী আমরা দেখতে চাচ্ছি, এই ধরনের গাছপালা সেখানে থেকে থাকে প্রায়শই দেখা যায়, সেটা আমরা দিয়ে দিলাম। এই ধরনের গ্রামগুলোতে সাধারণত দূরে তাল গাছ দেখা যায়। এটা বাংলাদেশের যে ভূপ্রকৃতি এবং এখানে যে ধরনের উদ্ভিদ জন্মে সেখানে একটি কমন ব্যাপার এই ধরনের তাল গাছ। দুটো তাল গাছ এখানে আমরা দিয়ে দিলাম এবং এখানে আমরা আরেকটি তাল গাছ দিয়ে দেব। এই তাল গাছ হয়ে গেল। এরপরে আমরা ঘরের পিছনে আরেকটি তাল গাছের অংশ দেখাতে পারি। এই তাল গাছ আমাদের কয়েকটি তাল গাছ, এটা হয়ে গেল। আকাশে কিছু একটি দিতে চাই। আকাশে সাধারণত দিনের বেলায় সূর্য থাকে, প্রখর তাপ যখন থাকে তখন এক রকমের সূর্য হয়, আবার যখন থাকে না তখন অন্য রকমের সূর্য। আমি সিম্পল একটি সূর্য এখানে ড্র করে দিচ্ছি, যেটি সাধারণত আকাশে দেখা যায় সকালবেলা। সূর্যের রশ্মিগুলো তার চারিদিকে ছুটে যায়, যেহেতু আমরা একটু পূব আকাশটাই এটা ধরে নিয়ে আঁকছি। এরপরে আকাশে কিছু পাখি থাকতে পারে, মেঘ থাকতে পারে। আমরা এখন মেঘ দিচ্ছি না, আমরা এখন পাখি দিয়েই আমরা এই অংশটা ক্লিয়ার করতে চাচ্ছি। এরপরে এই যে সড়কটি গেছে, এই সড়কের নিচে আমরা কিছু অংশ, ল্যান্ডের অংশ বা উঁচু অংশ দিয়ে দিতে চাই, সেটিও আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে এই যে অংশটি আছে এটি আমরা এইভাবে দিয়ে দিলাম। এটি ধরে নিচ্ছি একটি বট গাছ, আর এই অংশটুকু মূলত জলমগ্ন বা এখানে জলাশয় থাকবে, এখানে কিছু ঘাস টাসও থাকতে পারে। এখানে আমরা একটা নৌকা রেখে দিব, যে নৌকাটা ঘাটে বাঁধা থাকবে। তো এরকম একটি ছোট্ট নৌকা আমরা এখানে ড্র করছি। আমাদের নৌকা ড্রয়িং প্রায় শেষ। একটি খুঁটির সাথে এটা আবার বাঁধা থাকবে। তো গ্রামে তোমরা যারা দেখেছো তারা এই ধরনের খুঁটি নিশ্চয়ই দেখেছো। এই খুঁটির সঙ্গে নৌকা বাঁধা থাকে, আর নৌকার গুলোর একটা অংশ কিন্তু উঁচু থাকে, সেখানে এরকম তক্তা দিয়ে আবৃত থাকে। এটি কিন্তু একটি দৃশ্য অলমোস্ট হয়ে গেল। আমরা চাইলে পানিতে আরো কয়েকটি লাইন কিন্তু এখানে দিয়ে দিতে পারি। এখন আমি একটি রং করে দেখাবো খুব সহজে কিভাবে রং করা যায়। শ্রোতা বন্ধুরা, আমার মেয়ে আমাকে প্যাস্টেল দিয়ে রংটি করতে বলছে, সে এই রং নিয়ে আসছে। তো আমি এখন প্যাস্টেল দিয়েই এই রংটি করব। হ্যাঁ বলে। তো প্রথমে আমি আকাশে একটু হালকা কালার দেব। তার জন্য আমি প্রথমে ডার্ক যে ব্লু আছে সেটি আমি বেছে নিয়েছি। আমি কিছু অংশে এই কালারটি দিয়ে দিচ্ছি উপরের দিকটায়, এবং ঠিক গাছের পাশের যে অংশগুলো আছে সেখানে আমি এই কালারটি দিয়ে দিচ্ছি। তোমরাও এভাবে দিয়ে নিতে পারো। আসলে গাছের আশপাশ দিয়ে এই ডার্ক ব্লুটি দিলে সেটি ভালো ফুটে, এবং সাধারণত উপরের দিকটায় সেদিকেও এই ব্লু কালারটা দেওয়া যেতে পারে। তবে আমরা সূর্যের কাছে এই কালারটা নিচ্ছি না বা দিচ্ছি না, এটা আমার একটা নিজস্ব পন্থা, বা আমি এটা দেই না। দিলে সাধারণত সূর্যের কালারটা একটু ম্লান হয়ে যায়। এরপরে
এই পাখির ভিতরেও আমি কিছু এই কালারটি নিয়ে যাচ্ছি, আর আমি এই কালারটি দিচ্ছি একটু হালকা করে। তোমরা গাঢ় করে দিতে পারো, কিন্তু গাঢ় করে দেওয়ার জন্য আলাদা একটা টেকনিক আছে, সেটি আমি অন্য ভিডিওতে তোমাদের দেখাবো। এই মুহূর্তে আমি একটু ঘর বাড়ির উপর দিয়েও এই যে যে ডার্ক ব্লুটা আছে সেই ডার্ক ব্লুটা ঘষে 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 আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি এই ডার্ক ব্লুর পরে কিন্তু আমি একটু লাইট ব্লু দেবো, যার জন্য আমি প্রথমে ডার্ক ব্লু কতটুকুতে দিব সেই জায়গাগুলোতে আমি এটা দিয়ে দিচ্ছি। আমি পুরো জায়গাতে আমি কিন্তু এক রং ব্যবহার করব না, কেউ তোমরা এক রং ব্যবহার করবে না। এটা যদি গ্রেডিং করে করে দেওয়া হয় তখন সেটা ভালো লাগে। আমার মেয়ে অলরেডি সে এটিকে এগিয়ে দিয়েছে। আমি এই সেই লাইট ব্লু যেটা সেটি হ্যাঁ এই এই যে লাইট ব্লুটা আছে সেটি এখন আমি আকাশের বিভিন্ন জায়গায় দিয়ে দিচ্ছি, যাতে সহজে আমার এই কালারটা আবার মিশে যায়। তার জন্য আমি একটু ডার্ক ব্লুর ভিতরেও এই অংশটি দিয়ে দিচ্ছি। তোমরাও এভাবে চেষ্টা করবে, তাহলে এটি সুন্দর হবে। আর হচ্ছে কি যে তোমরা যদি এভাবে একটু জায়গা ছেড়ে ছেড়ে কাজগুলো করতে পারো, জায়গা ছেড়ে ছেড়ে রং করতে পারো, সেটি কিন্তু একটু বেশি সুন্দর লাগবে বলে আমার কাছে মনে হয়। তবে অধিকাংশ বাচ্চাই জায়গা না ছেড়ে পুরো জায়গাটা একেবারে ডার্ক কালার করে তারা করে থাকে। তো আমি কিন্তু দেখো সূর্যের আশেপাশের জায়গাটি ছেড়ে দিয়েছি এবং অনেক জায়গায় ছেড়ে দিয়েছি, আকাশে কিন্তু কোনো গাঢ় কালার আমি দেইনি। এবার আমি দিব সূর্যের রংটি। সূর্যে আমি একেবারে গাঢ় যে লাল, সেই গাঢ় লালটি ব্যবহার করছি। এখানে কমলা রঙও ব্যবহার করা যায়, তো আমি গাঢ় লাল দিচ্ছি, আমার কাছে এটা ভালো লাগে। আবার বিভিন্ন সময়ে আমি অন্য রঙও ব্যবহার করে থাকি। আজ আমি লাল রং ব্যবহার করলাম। গাছের রং দিব, গাছের উপরের অংশ, মাঝের অংশ এবং নিচের অংশ, কয়েকটা জায়গায় আমি 4টি কালার ব্যবহার করব। দেখো হলুদ, লাইট গ্রিন, তারপরে স্যাপ গ্রিন বলে এটিকে, এবং এটি হলো ভ্যারিডিয়ান গ্রিন। এই 4টি কালারই আমি এখানে ব্যবহার করব। তো এই 4টি কালারের প্রথমে আমি এই গাছের উপরের অংশে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, তোমরাও দিয়ে দিতে পারো। হলুদ আমি একেবারে নির্দিষ্ট করে ব্যবহার করব না, কিছু জায়গায় ছড়িয়ে ছড়িয়ে আমি এই হলুদ কালারটা ব্যবহার করব। এই গ্রিনটা উপরের জায়গাগুলোতেই বেশি হবে। গাছের যে এই যে পাতার গ্রুপ থাকে এর ভিতরে এই কালারটা দিলে আসলে ভালো লাগে। আমার মেয়ে অলরেডি একটা হাসি দিয়ে ফেলছে, সে হাসছে। যাই হোক, দেখো হ্যাঁ আমরা আমার মেয়ে বলছে যে হাসি দেওয়া যাবে না, হাসি দিয়েছে কিন্তু বলা যাবে না। যাই হোক, সে মাইন্ড করছে, অসুবিধা নাই। আমার মনে হয় এই স্যাপ গ্রিনটা আরেকটু এই নিচের দিকটায় ব্যবহার করা যেতে পারে। এভাবে কিন্তু আমি প্রথম কালারের যে ফাউন্ডেশনটা বা কিভাবে আমি প্রথমে কালার চাপাবো সেই জায়গাটা আমি নির্ধারণ করে নিলাম। এখন এই ভ্যারিডিয়ান গ্রিনটা আমি কিছুটা দিচ্ছি এবং এর সাথে আমার স্যাপ গ্রিনটাও কিছুটা মিশিয়ে দিতে হবে, তা না হলে আসলে আকাশের যে স্কাই ব্লু সেটার সাথে কিন্তু মিশে যাবে। যাক, একটু জায়গা আমার ড্রয়িংয়ের বাইরে বের হয়ে গেল গ্রিনটা, সেটা না বের হলেই ভালো হতো। যেহেতু বের হয়ে গেছে, কিছু করার নাই, তোমরা সাবধান থাকবে যাতে তোমাদের এই কালার বের না হয়ে যায়। ভ্যারিডিয়ান গ্রিনের পরে আমি আর একটু স্যাপ গ্রিন দিয়ে দিচ্ছি এবং এই লাইট গ্রিনটা দিয়ে আমি এই উভয় পক্ষকে এখানে মিশিয়ে দিব। এই পরিস্থিতিতে চলে আসছে। এখন আরেকটু ভ্যারিডিয়ান গ্রিন আমার মনে হয় যে এই গ্রুপের যে আলাদা যে জায়গাগুলো আছে সেখানে দিয়ে দেওয়া দরকার। মেয়ের কথা শুনছো, তোমাদেরকে দেখাবো। ও ও খুব ভালো ছবি আঁকে, কিন্তু আমি আসলে ওকে ওইভাবে শেখাই না যে ও নিজে থেকে করুক। ও নিজে থেকে দেখে দেখে ও ছবি আঁকতে পারে। তো ওকেও তোমাদের সামনে, ক্যামেরার সামনে নিয়ে আসবো। আর কলা পাতায় আমি দুটো রং ব্যবহার করব, এই দুটো রং স্যাপ গ্রিন এবং লাইট গ্রিন। এই লাইট গ্রিনটা দিয়ে আমি এই অংশটা প্রথমে করার চেষ্টা করছি, আর এর যে নিচের অংশ এইখানে কিছুটা আমি স্যাপ গ্রিন পাঞ্চ করলাম। এরপরে দেখো এই 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 যে যে কিছু অংশ, এটা কিন্তু জালি কলা পাতা, সেই কারণে এখানেও এইটার ব্যবহারটা বেশি হবে। তো আমি সেটি দিয়ে দিচ্ছি, তোমরাও এভাবে করতে পারো।
নিচের দিকটাতে আমি স্যাপ গ্রিনের যে অংশটা এটা বাড়িয়ে দিয়েছি। আমি আজকে একেবারে সহজে করার চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো, আর তোমরা কমেন্টস করে আসলে জানিও তোমাদের কোন ধরনের ড্রয়িং পছন্দ। অনেকদিন আমার ড্রয়িংয়ের গ্যাপ ছিল, এখন চিন্তা করছি আবার নিয়মিত ড্রয়িং ভিডিও আপলোড করব। তো দেখো এখানে আমি একটু ভ্যারিডিয়ান গ্রিন কিন্তু না দিয়ে পারলাম না, কারণ গাছের নিচের অংশের দিকে সবসময় কিন্তু একটু ভারী কালার সবসময় আমরা দেখি প্রকৃতিতে, সেই ভারী কালারটি আসলে দিয়ে দিচ্ছি। সেই দূরের তাল গাছের কালারটি আমরা এই স্যাপ গ্রিনটা পাঞ্চ করে দিচ্ছি স্যাপ গ্রিনসের ভিতরে, কারণ ওখানে আগে থেকেই কিছুটা আমাদের ব্লু কালার দেয়া আছে। শুধু ড্রয়িংয়ের ভিতরে একটু স্যাপ গ্রিনটা দিয়ে দিলে তাল গাছগুলো কমপ্লিট হয়ে গেল। এই দুটো কালার ভ্যারিডিয়ান গ্রিন দিয়ে আমরা নিচের অংশটা ড্র করছি। স্যাপ গ্রিনের ব্যবহারটা আমি করব। তো আমি এই পাশ থেকে তোমাদের আগে দেখাই। এই হচ্ছে স্যাপ গ্রিন। স্যাপ গ্রিনের এই কালারটা, এই গ্রিনটি কিন্তু খুব চমৎকার। বাংলাদেশের প্রকৃতিতে এই গ্রিনটা আসলে বেশি দেখা যায়। ঘরের উপরের অংশটা কালার করব, তার জন্য আমি তিনটা কালার নিব। তিনটা কালার, হলুদ, কমলা এবং লাল হলুদ। প্রথমে হলুদ কালারটাই ব্যবহার করছি চালার উপরে। দুইটা ঘরের চালাতেই একই ধরনের কালার দিয়ে দেব, পাশাপাশি একই ধরনের বাড়ি হলে সেটা আমার কাছে বেশি ভালো লাগে। তোমরা তোমাদের মতো করে দিতে পারো।